এই দেখুন কত সুন্দর मिरिक लेक। यहाँ पर एनी टाइम ठंडा तो होता ही है, गर्मी तो कभी नहीं होता है। এইদিকে সম্পূর্ণ হোটেলগুলো এবং এই হোটেলগুলো থেকে সত্যি অসাধারণ ভিউ রাত্রেবেলা আছে। অবশ্যই আপনারা হোটেলের ভিউ রুম নেবেন। এই তো লেকে এরকম ভাবে বোট রাইড করা যাবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম টিংলিং ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি রাস্তা ধরে মিরিকের হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় ৮-৯ কিলোমিটার রাস্তা হবে আমাদের হোটেল। আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলটির নাম দ্য পার্ক হোটেল। যেতে যেতে রাস্তার দুই ধারে পাহাড়ি রাস্তা এবং উঁচু নিচু খাদ এবং তার মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে আমরা মিরিকের হোটেলের দিকে অগ্রসর হতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম মিরিক বাজার। এই মিরিক বাজার থেকে শুরু হলো মিরিকের হোটেলগুলো। প্রথমে পড়বে মিরিক বিপিএইচসি অর্থাৎ মিরিকের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেটি, এবং তারপরেই কিন্তু একে একে বিভিন্ন স্থাপনাগুলো আপনার চোখে পড়তে শুরু করবে। বলে রাখি, এই মিরিক হচ্ছে কার্শিয়াং মহকুমার মধ্যে অবস্থিত একটি পৌরসভা। এই পৌরসভার জনসংখ্যা খুবই কম, মাত্র 11,000। যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের হোটেলটি একদম মিরিক লেকের অপোজিটে এবং সেটি এই শহরের একদম শেষ প্রান্তে পড়বে। সেই জন্য আমাদের আরো খানিকটা কিন্তু অগ্রসর হতে হচ্ছে। যেতে যেতে রাস্তার দুই দিকে এই সমস্ত উঁচু উঁচু দালান এবং হোটেলগুলো আপনার চোখে পড়বে এবং সেই সঙ্গে মিরিকের অপরূপ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। কিছুক্ষণ পরেই আপনার চোখে পড়বে মিরিক লেক। এই মিরিক লেককে বাঁদিকে রেখে ডান দিকে একে একে হোটেলগুলো সব গড়ে উঠেছে। এর মধ্যে আমরা একটি হোটেল দ্য পার্কে গিয়ে উঠবো এবং রাস্তার একদিকে মিরিক লেক এবং তার সঙ্গে পাইনের ঘন জঙ্গল আপনার মনকে ভাবিত করে তুলবে। যাই হোক, আমরা কিন্তু হোটেলের একদম কাছে চলে এসেছি। যেটা বলছিলাম যে হোটেলের সামনে আছে মিরিক লেক বা সুমেন্দু হ্রদ এবং তার পাশে পাইনের ঘন জঙ্গল এবং মাঝে মাঝে এদিক ওদিক কিন্তু আপনি পাইনের গাছ লক্ষ্য করবেন। আসলে পাহাড়ি অঞ্চলে পাইন গাছ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এবং যেটা সমতল আমরা দেখতে পাই না। তো যাই হোক, আমরা এখন হোটেলের কাছাকাছি চলে এসেছি। এখানে আমাদের নেমে যাওয়ার পালা, এরপর হোটেলে চেক ইন করার পালা। এবং সামনে এই যে জায়গাগুলো, এখানে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ের কোলে অবস্থিত এক শৈল শহর এই মিরিক, যা শিলিগুড়ি শহর থেকে প্রায় 46 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এবং এই মিরিকের খুবই কাছে হচ্ছে নেপাল বর্ডার। নেপাল বর্ডারের গা ঘেঁষে অবস্থিত এই মিরিক শহরটি। যাই হোক, শেষ পর্যন্ত আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যেতে হবে। রিসেপশন লেখা আছে, এটি হচ্ছে আমাদের হোটেল, দ্য গোল্ডেন পার্ক হোটেল।
এই হোটেলে আমরা আজকে অবস্থান করব। বলে রাখি, মিরিকের এই দিক বরাবর লেকের এক সাইড বরাবর রেস্টুরেন্ট এবং হোটেলের ছড়াছড়ি, অর্থাৎ এখানে যদি আপনি বুকিং অ্যাডভান্স না করে আসেন তবুও আপনি এসে কিন্তু হোটেল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যে কোনো হোটেলে। এখন ঘড়িতে 9টা বাজে। আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমরা এখানে এসে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে শুরু করলাম। এবং এই ব্রেকফাস্ট টেবিলের এখান থেকে সামনে তাকালে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল মিরিক লেক এবং পাইনের ঘন জঙ্গল এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে মিরিক লেকের ভিউটা খুব সুন্দরভাবে পাবেন। এই যে মিরিক লেক, প্রচুর মানুষের সমাগম হয় দেখতে পাবেন। আর এই যে লেক দেখতে পাচ্ছেন, সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা দিয়ে ওই পারে যে বাগানটা আছে, সে বাগানের ওইদিকে আরেকটা জায়গা আছে যেখানে আই লাভ মিরিক সাইনবোর্ড দেখতে পাবেন। আর এই যে মাঝে যেটা দেখছেন, এটা হচ্ছে হর্স রাইডিং হয় এখানে। আর সামনে চারিদিকে পাইনের গাছ, চারিদিকে সারি সারি গাছ, মাঝখান দিয়ে লেক এবং তার পাশে হোটেলগুলো সব আছে। আর এখানে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের সগৌরব উপস্থিতি জানান দিচ্ছে। সামনেই ব্রিজ এবং তার পাশে লেক এবং দূরে এই যে বাড়িগুলো দেখতে পাবেন, এগুলো হচ্ছে টপ ভিউ পয়েন্ট, মানে এখানে থাকতে পারবেন আপনি। যে উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, এই দূরে সামনে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা সামনেরটা। मिरिक का खासियत क्या है? इधर का तो क्या है सर, ये कि हेलीपैड है, एक मॉनेस्ट्री है घूमने के लिए, और ये लेक हो गया, एक मिरिक बाजार है यहाँ पर। और आप लोग जाएंगे यहाँ से पशुपति, तो पशुपति नेपाल का मार्केट, नेपाल बॉर्डर हो गया, वहाँ से व्यू को आपको गोपालधारा, टी गार्डन, व्यू पॉइंट वगैरह उधर दार्जिलिंग की तरफ मिलेगा। দাদা যেটা বলছিলেন যে এখানে মানে সারা বছরই ঠান্ডা আবহাওয়া থাকে, মোটামুটি মনোরম একটা আবহাওয়া বিরাজ করে। আর এখানে মিরিক লেক আছে, মিরিক লেকটা পুরো দেখার মতো। আর হর্স রাইডিং भी तो होता है। हाँ, हॉर्स होता है, बोटिंग होता है, बोटिंग होता है। দেখাবো আপনাদেরকে। এখানে বোটিং করা হয় এই মিরিক লেকে এবং এখানে হর্স রাইডিং করা হয় এবং এখান থেকে খুব কাছেই নেপালের পশুপতি। এই দেখুন কত সুন্দর মিরিক লেক এবং দূরে যে ভিউগুলো আমি বলছিলাম, এই যে এখানে এদিকেও হোটেল আছে, এখান থেকে এই পাশে মিরিক লেক। মিরিক লেকে আপনি বোটিং করতে পারবেন, বোটিং সকলে করছে। আর এই পাশে এইগুলো আছে। আমরা এখন ব্রিজটায় যাব, ব্রিজটা থেকে আমরা এখন রওনা দেবো ওই দিকটাতে। সামনে ঘোড়া দেখতে পাবেন, এই যে ঘোড়াগুলোতে আপনারা হর্স রাইডিং, দূরে দেখা যাচ্ছে ঘোড়াগুলো, এখানে তো আপনারা হর্স রাইডিং করতে পারবেন। এই দিকটা প্রথমে দেখিয়ে নিই, যে এই সাইডটা দেখুন দূরে সারি সারি গাছ, তার পাশে মিরিক লেক এবং এই দিকে সম্পূর্ণ হোটেলগুলো। এবং এই হোটেলগুলো থেকে সত্যি অসাধারণ ভিউ রাত্রেবেলায় আসে। অবশ্যই আপনারা হোটেলের ভিউ রুম নেবেন। আমরা যে হোটেলে ছিলাম, দ্য পার্ক হোটেল দেখা যাচ্ছে জল করছে, এখানে এই ভিউ সাইডটাতে আমরা ছিলাম। এছাড়াও আরও অনেক হোটেল আছে যে এইদিকে, আপনি সব হোটেলগুলো দেখতে পাবেন। আর এইদিকে লেক, এই তো লেকে এরকমভাবে বোট রাইড করা যাবে। আর এই যে পাশে হর্স রাইডিং, যে ঘোড়ায় চড়ে যাচ্ছে, এটা হর্স রাইডিংও হয়, এদিকটা রয়েছে। সাধারণ দারুণ ভিউটা, অসাধারণ। একদিকে লেক আর একদিকে হোটেলগুলো, মাঝখান দিয়ে সারি সারি গাছ, অসাধারণ ভিউ। মাঝখানে এই যে পার্কিং এর ব্যবস্থাটা যেমন যাচ্ছে, এরকম আপনি বোটিং করতে পারবেন। এইভাবে এরকম বোটিং বা সামনে ছোট বোটিং সেগুলো করতে পারবেন, যেটা খুশি আপনার। আর यहाँ का जो एनवायरनमेंट, ये हर पूरा साल भर ऐसे गर्मी ठंडा रहता है या नहीं, मई जून वगैरह? इधर तो ठंडा तो अभी ये मार्च के बाद तो जाएगा, मार्च तक थोड़ा ठंडा रहता है, उसके बाद तो पूरा गर्मी। मतलब गर्मी भी ऐसा नहीं है कि यहाँ पर एनी टाइम ठंडा तो होता ही है, गर्मी तो कभी नहीं होता है। और फिर भी ठंडा बोल के ज्यादा ठंडा नहीं होता है, इतना ही है। बहुत जो सिलगुड़ी से आता है इधर आदमी लोग, एक शॉर्ट पहन के आता है, तो उन लोग को थोड़ा दिक्कत होता है इधर, क्योंकि थोड़ा ठंडा हमेशा रहता ही है। ये बात है। एनी टाइम सर, एनी टाइम। जो सिलगुड़ी बहुत गर्मी होता है, वहाँ का आदमी लोग इधर आता है, अरे सिलगुड़ी में इतना गर्मी था, हम तो एक शॉर्ट में आ गया, बाप रे इधर तो ऐसा ठंडा है। ये तो हमेशा रहता ही है।